তোমার রাম কৃষ্ণ হবে, আচ্ছা আমি কৃষ্ণলীলা লাগবো না। বা রামায়ণের মধ্যে কি কৃষ্ণলীলা আছে? কি আপনারা কি করেন, কথা কন না কেন? মনে করেন এক রামায়ণই থাকলো, কৃষ্ণলীলা করলো, গৌর লীলা করলো, হরিচাঁদ লীলা করলো, এগুলো কি পাওয়া যাবে রামায়ণ পড়লে? কি মা কথা বলেন না কেন? পাওয়া যাবে? তাহলে এগুলো এক একটা লীলা করার দরকার আছে না, না লীলা লেখার দরকার আছে না? ভালো বুড়োর পালায় পড়েছি আজকে আমি। আজকে বাঁধবে না গন্ডগোল, যা বুঝেছি। কারণ উনি গন্ডগোল পাকাবার জন্যই এই প্রশ্ন করেছে। বুড়ো হয়েছে কিন্তু এখনো গন্ডগোলের স্বভাব যায় নাই। উনি ওনার গুরুর সঙ্গে গন্ডগোল করে আর একটা রামায়ণ লিখেছে। বলেন তো সেই রামায়ণটার নাম কি? দেখি কেউ জানে নাকি? কেউ জানো? কেউ জানে না? আরে কপাল, কেউ জানে না। অদ্ভুত রামায়ণ উনি লিখেছে। ওনার গুরুর উপরে কেরামতি দেখাইছে। তুমি গুরু একখান লিখেছ, আমি কি কম শিষ্য নাকি, তোমার কম বড় নাকি? আমিও একখান লিখে দিলাম। ওটার নাম কি? অদ্ভুত রামায়ণ। মানে অদ্ভুত অদ্ভুত কথা সব, বুঝেছেন? দেখা যাক তাহলে। আমি কৃষ্ণলীলা লিখেছি, শুধু তো তাই না, 14 শাস্ত্র, 18 পুরাণ, 9 লক্ষ গ্রন্থ আমি ব্যাসদেব লিখেছি। যখন কিছু না বুঝে তো আর লিখি নাই। তাহলে আগে একখানা গান গাই, তারপরে তার সমস্ত জবাবের মধ্যে যাই। হরি বল। কি হলো? আস্তে আস্তে কোনটা বন্ধ হয়ে গেছে কেন? বেহালায় হাত দিয়েছো কেন? বেহালা তো বন্ধ হয়ে গেছে, সাউন্ড নাই তো বেহালা। বড় বক্সে কি সুন্দর ভ্যা ভ্যা করে উঠল, সেই বেহালা মরে গেল এমনি এমনি। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা প্রেমানন্দে হরি হরি বল। হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল হরি বল। নিচের গুলো বন্ধ করে রাখছিলি কেন? আমি ধ্বনি দিচ্ছি তোমার কানে। হরি বল। নিচে ধ্বনি নাই, আমি ধ্বনি দিচ্ছি, নিচে আর নাই মাইক। ও আমার খুব আদরের ছেলে তো, এই জন্য ওর ওইভাবে বলি। হরি বল হরি বল হরি বল। একবার ভাবিয়া দেখো হারালে জীবন, মরে কি মানুষ আর হবি রে মনুয়া। কি ভাবিছ বসে তরি গেলে খসে, সেই হরি কথা কবে করি। কি ভাবিছ বসে তরি গেলে খসে, হরি কথা কবে করি। গৌর হরি বল হরি বল হরি হরি বল। তরি গেলে খসে হরি কথা কবে কবি। একবার ভাবিয়া দেখো হারালে জনম, ভাবিয়া দেখো হারালে জনম, মরে কি মানুষ আর হবি রে মনুয়া। কি ভাবিছ বসে তরি গেলে খসে হরি কথা কবে কবি। কি ভাবিছ বসে
তোরি গেলে খসে ওই কথা কবে পাবি ৮০ লক্ষ জনম করিয়া ভ্রমণ মানুষ হইলি পরে যাহারে ভজিতে যে ধন পুজিতে মানুষ করিল করে পাগল মনুয়া 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 পাগল মনুয়া রে ৮০ লক্ষ জনম করিয়া ভ্রমণ মানুষ হইলি পরে যাহারে ভজিতে যে ধন পুজিতে মানুষ করিল করে বাবা একটু রিভাইভ দে তুই তারে না ভজিলি পুরুষে মজিলি তারে না ভজিলি পুরুষে মজিলি পাগল মনুয়া রে শেষে কি জবাব দিবি রে কি ভাবিছ বসে তোরি গেলে খসে ওই কথা কবে পাবি কি ভাবিছ বসে তোরি গেলে খসে ওই কথা কবে পাবি কি যে ছিল কথা ভুলিয়া গেলিকা যে রতন দিল সাথে কি যে ছিল কথা ভুলিয়া গেলিকা যে রতন দিল সাথে তুই না করিয়া যতন হারালি সে রতন চলিবি কেমনে পথে পাগল মনুয়া 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 পাগল মনুয়া রে তুই পথহারা হয়ে ব্যথার ডালিব পথহারা হয়ে ব্যথার ডালি বয়ে তুই পথহারা হয়ে এরকম সাউন্ড গুলোতে হবে তুই পথহারা হয়ে ব্যথার ডালি বয়ে পথহারা হয়ে ব্যথার ডালি বয়ে সেই মায়া কূপে ডুবি রে মনুয়া কি ভাবিছ বসে তোরি গেলে খসে ওই কথা কবে পাবি কি ভাবিছ বসে তোরি গেলে খসে ওই কথা কবে পাবি সে ধন তোর কাছে এখনো রয়েছে দেখি তোরটা দে তো সে ধন তোর কাছে এখনো রয়েছে জাগাতে পারিলে তারে শ্যাম কালো শশী বাজাইবে বাঁশি শুনিবি পরাণ ভরে সেই সোনার টিয়া পাখি দিয়ে গেলে ফাঁকি সোনার টিয়া পাখি দিয়ে গেলে ফাঁকি সোনার
জগত মাঝারে নাম বিলাইছে ডাকি। সেই গুরুর দেওয়া ধন করিলে ভজন ধরা দিবে অধর পাখি। ও পাগল মনুয়া 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 পাগল মনুয়া রে পাগল মনুয়া রে গুরু রূপ ধরে জগত মাঝারে নাম বিলাইছে ডাকি। সেই গুরুর দেওয়া ধন করিলে ভজন ধরা দিবে অধর পাখি। ও তাই অধম সিং কয় ভবা পাগলার জয়। অধম শিবায় ভবা পাগলার জয়। অধম সিং কয় ভবা পাগলার জয়। জনমে জনমে অভিরে মনুয়া কি ভাবিছ বসে তোরি গেলে খসে হরি কথা কবে কবি। কি ভাবিছ বসে তোরি গেলে খসে হরি কথা কবে কবি। রাধাকৃষ্ণের যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা তেজে বিষয় বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। যাক মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। এখানকার যে কবিগান বেশ পুরানো অনুষ্ঠান, প্রথম থেকেই এই সবাস্থান আমার গমনাগমন। যখন প্রথম উদ্বোধন হলো সেদিনও আমাকে নিমন্ত্রণ দিয়েছিল, সেদিনও আমি এসে দিয়েছিলাম দর্শন। আপনারা জানেন তাই প্রথম আমি এখানে রামায়ণ গান গাই। সে অনেক দিনের ঘটনা আপনাদের রয়েছে স্মরণ। সেখান থেকে ভালোবাসা প্রতি বছর এই কবি গান গাইতে আসা। আর এনাদের যে মিষ্টি ভাষা সারা বারো কায়দা নাই। তবে আমাদের ওপারে যে দোলে অনুষ্ঠান হয় আমাকে এবার বলেছিল সেই জায়গায়, কিন্তু গত বছর আমি যেখানে গেয়েছিলাম গান তারা ছাড়ে নাই বলে আমি সদল বলে ওপারের অনুষ্ঠান করেছি প্রত্যাখ্যান। কারণ আমি একবার কথা দিলে সেই কথা নিয়ে তুলে কারো কোনো ক্ষতি কখনো করি না সাধন। এই জন্যে যেমনই হোক অনুষ্ঠান একবার যদি কথা দেই দেব কবি গান গাবো, কবি গান, তাহলে আমি সেখানে গিয়ে দাঁড়াবো সুনিশ্চয়। যজ্ঞে তবে এসব কথা আর দেব না বক্তৃতা। আমি পুনঃ পুনঃ প্রণাম করি কমিটির সকল সদস্যবৃন্দের পায়, যারা এত সুন্দর মন্দির করে কত কষ্ট করে এই অনুষ্ঠান করে, কত চাপ যে থাকে তাদের উপরে, এটা আমার তো বোঝা সম্ভব নয়। যারা করে অনুষ্ঠান বসে শোনেন জ্ঞানবান, একমাত্র তারাই ঠিক পায়। হয়তো গান শোনার তাদের হয় ওনার সময়। এই জন্যে এই কমিটির মধ্যে আছে যারা আমার শ্রদ্ধা গ্রহণ করুন তারা। আপনাদের দ্বারা হয়েছে এখানে মধুর বৃন্দাবন, প্রেমানন্দে হরি বলে আমরা যেন গোবিন্দের চরণ তলে তাদের সকলের মঙ্গলের তরে করি নিবেদন। এই কমিটির সঙ্গে প্রথম থেকে যারা জড়িত ছিল তারা অনেক মানুষ পরপারে চলে গেল। সেই মানুষগুলো ছিল ভালো, তাদের দ্বারাই এত সুন্দর প্রতিষ্ঠান গঠন হয়। সেই পবিত্র আত্মাদের স্মরণ করে আমি শ্রদ্ধা জানাই করজোড়ে। সেই আত্মাগুলো যেন আবার কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে এসে জন্ম লয়।
কারণ তারা আসে যদি বারে বারে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভাধারে, তাহলে তাদের কার্য অনুসারে এইরকম আরও মন্দির হবে আরও অনেক জায়গায়। এই জন্যে নিবেদন আমি করলাম পায় তারা যেন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম লয়। আমি তাদের আত্মার প্রতি প্রথমেই শ্রদ্ধা করিলাম জ্ঞাপন। এইবার আমার বিপক্ষ কবি যিনি ভরদ্বাজ নাম ধরেছেন, তিনি টোন বেশি আছে, আর আমাকে করেছে কৃষ্ণ দ্বৈপায়ন। আমাকে বলে বেদব্যাস, চারি বেদের করেছি ব্যাস। মূলত আমার যে মূল নাম ডাকি এইটাই তো অনেকে করতে পারে না বিশ্লেষণ। কারণ আমার গায়ের রং কালো বলে আমাকে কৃষ্ণ বলে, আর দ্বীপের উপরে আমার জন্ম হয় তাই দ্বৈপায়ন কয়। আর চারি বেদের ব্যাস করেছি বলে নাম বলে বেদব্যাস। তাহলে পুরো নাম কি? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস গোসাই। তাহলে আমার নাম দিয়েছে বেদব্যাস। আমি হচ্ছি অসীম সরকার, এখনো আমার যায় নাই বদ অভ্যাস। এখন সেই বেদব্যাসের ভূমিকায় আমারে ফেলায়। এখন কবি গান গাইতে গেলে যে ভূমিকায় যখন ফেলে, সেই ভূমিকা না নিলে কি আর কবি হওয়া যায়? এই জন্যে ভূমিকা যখন করেছে দান, আমি দাঁড়ায় সভ্য সভাস্থান। সর্বপ্রথম শ্রদ্ধা জানাই সেই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের রাঙা পায়। হে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, আমি নিবেদন করি তোমার পাশ। তুমি আমার কথা নিও, তুমি থাকো যে দেশে, আমায় তুমি ভালোবেসে আমার হৃদয়াসনে বসে বসে কৃষ্ণ কথা রসাভাসে তুমি বলে দিও। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত অকিঞ্চন। এইবার অসীম সরকার নামটি ছাড়ি, বেদব্যাস নামটি ধরিলাম আমি কাব্যে পারি। আপনারা আশীর্বাদ করবেন সর্বজন। তাহলে মনের কথা খুলে কই, আমি এখন আর কৃষ্ণ অসীম সরকার নই, আমি বেদব্যাস হই, গাহিতে কবি গান। এই যে আমাদের চারণ কবি কেন বলে, এইটা একটু চিন্তা করে দেখবেন দিলে। আমরা যখন দাঁড়াই সভাতলে, তখন ছন্দ ছাড়া আমাদের কথা হয় না কখন। আমরা এখানে যত বলি কথা, সেগুলো ত্রিপদী বা চতুষ্পদী ছন্দে গাথা। এই জন্যে যারা বিদগ্ধ শ্রোতা সেই দিকে লক্ষ্য রাখে সর্বক্ষণ। কবি গান গাইতে গেলে এই ত্রিপদী বা চতুষ্পদী না হলে, শুধু একখানা গান গেয়ে দিলে কবি কিন্তু হয় না সে কখন। যাজ্ঞে ও কথা থাকবে। আজ্ঞে আমি এবার ভূমিকায় করেছি পদার্পণ। আমি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস দাঁড়াইছি সভা পাশ। আর ওই যে ভরদ্বাজ, সে আমার পাশ প্রশ্ন করেছে উত্থাপন, যে গোসাই আমার কথা লবা, আমার একটু বুঝাইয়ে দেবা যে রামায়ণ থাকতে মহাভারত লিখলে কি কারণ? আমি এক কথাই জবাব দেই, এ জায়গায় কোনো ভেজাল নেই। তোমার রামচন্দ্রের কাছে জিজ্ঞেস করো, সে কৃষ্ণ হয়ে লীলা করতে এলো কি কারণ? আমার কাছে বলো দেখি, কৃষ্ণ লীলার যদি আমি না লিখি, তাহলে বিশ্ববাসী যদি শুধু রামায়ণ দেখি, তাহলে শ্রীকৃষ্ণের লীলা কথা কি জানবে বিশ্বের জনগণ? জানবে? নয় নয় নয়। মনে করি ভাবো না আমি কৃষ্ণের ভক্তের ভূমিকায় দাঁড়িয়েছি বলে রামের নিন্দা আমি করব না। এইবার রামায়ণ থেকে আমি একটু করব বর্ণনা, যে রামায়ণেই কৃষ্ণ হওয়ার ইঙ্গিত পাওয়া যায়। কোথায়? আপনারা ভক্ত শ্রোতা পড়ে দেখবেন রামায়ণের পাতা, যেদিন মেঘনাদের সঙ্গে রামচন্দ্রের যুদ্ধ হয়, রাম লক্ষ্মণ দুই ভাই যুদ্ধে যখন নীল ঠাই, তখন মেঘনাদ কি করেছিল? ও তখন ওই রাম লক্ষ্মণকে সর্পবাণে বন্ধন করে, বসে শোনেন নারী নরে। এইবার ভুজঙ্গ আসিয়া ঘিরে ধরে দুই ভাইকে এমনভাবে করেছে বন্ধন, নড়াচড়া করতে পারে না মোটে, পড়ে গেল সংকটে রাম আর লক্ষ্মণ দুইজন। তখন গরুর পাখিকে করিল স্মরণ, রামায়ণে লেখা আছে। অমনি রামচন্দ্র বলে ডাকি, কোথায় তুমি গরুর পাখি? আপনারা জানেন গরুরই তো সর্প করে ভক্ষণ,
রামচন্দ্র মনে ভাবে গরুর এখানে এসে সর্পগুলো খেয়ে ফেলবে, তাহলে মেঘনাদের দর্পচূর্ণ হবে বিলক্ষণ। যেই গরুর পাখিকে ডাক দিল, গরুর এসে উড়াল দিয়ে পড়ল। দেখতে পেল একই আজ প্রভুর অণ্ড সর্প দিয়ে কে করেছে বন্ধন। খপ 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 করে ধরে ওই সর্পগুলো গরুর পাখি দিল নিজের পেটের ভিতরে। বন্ধন মুক্ত হলো তখন রাম রাজীবলোচন। বন্ধন মুক্ত যখন হয় তখন গরুর পাখির কাছে রাম ডেকে কয়, ও গরু, তুমি আজকে যে আমাকে করিলে উপকার সাধন, মনে আমার আছে, ভাবো তোমাকে আমি একটা বর দেব। তুমি কি বর চাও বলো না এখন। গরুর পাখি মনে মনে চিন্তা করে, তাই কৃপা করে যখন বলল রাম গোলকের গোসাই, তাহলে আজকে এমন একটা বর চাই যে বর কেউ কোনোদিন চাহে নাই কখন। কি বলে, শোনো রাম রঘুবর, আমি একটা চাই বর। কি বলে, এই রামলীলা যখন তোমার হবে সমাপন, তাহলে তুমি যখন দাপরে যাবে তখন যে রূপ ধরে তুমি উদয় হবে, আমাকে সেই রূপটা একটু করাও দর্শন। রামচন্দ্র বিপাকে পড়ে, ডাক দিয়ে বলে, গরুরের ধারে এ তুমি কেমন চাওয়া চাহিলে এখন? এখন যদি রামরূপ পরিহরি, আমি ওই কৃষ্ণ রূপ ধরি, আর ওই যে দূরে দাঁড়ায় আছে দেখি পবননন্দন হনুমান দেখতে পেলে তখন সে রাগে উঠবে জ্বলিয়ে। তখন গরুর পাখি ডেকে বলে, শোনো রাম রাজীবলোচন, হনুমান যাতে দেখতে না পায় তার ব্যবস্থা আমি করে দিচ্ছি এই জায়গায়। কি, আমি পাখা দিয়ে করতেছি একটা গড় সৃজন। আমি পাখা দিয়ে করব গড়, তুমি রাম রঘুবর গিয়ে সেই গড়ের ভিতর ওই মূর্তি করিবে ধারণ। তাই কথাটা খারাপ নয়। এবার গরুরের তো বড় পাখা দিয়ে একটা গড় সৃজন করে দেয়, আর রাম দয়াময় গড়ের মধ্যে কৃষ্ণ মূর্তি করেছে ধারণ। দূর থেকে হনুমান দেখার পরে মনে মনে চিন্তা করে, ব্যাপার কি, ওই জায়গা গোলাকার, কি করা যায় দর্শন, আমার রামচন্দ্র তো ওখানে নাই। হনুমান লাফ দিয়ে এসে পড়ল ওই গড়ের ঠাই। আর এই পাখা তো আর টিন দিয়ে না, ও তো এইভাবে টান দিলি পাখা হয়ে যায় ফাঁকা, ঠিক না? তখন কি করিল হনুমান, ওই যে পাখার পালকগুলো দিয়েছে টান দিয়ে দেখে নাই রাম ভগবান, অন্য মূর্তি করে দর্শন। ওইটা দেখার পরে হনুমান মনে চিন্তা করে, তাহলে আমার রাম রঘুবরে কোথায় করেছে পলায়ন, অন্তরে আমার আছে ভাবো, আমি গরুরকে এবার শিক্ষা দেব। হনুমান তখন হুঙ্কার দিয়েও কহিছে বচন, এই গরুর পাখি, আমার রামচন্দ্রকে কেন আমি নাহি দেখি, কোথায় রাম রাজীবলোচন। যেই হনুমান হুঙ্কার দিল, ও পাখা ঝাপটা দিয়ে উড়ে চলে গেল। রামচন্দ্র নিজ মূর্তি করিল ধারণ। মাইককে ঠিক করে বাবা। হনুমান ডেকে কয়, ও রাম দয়াময়, আমি নিবেদন করি তোমার পায়, একটু আগে কোন মূর্তি ধরে এখানে হলে দণ্ডায়মান? রাম ডেকে বলে, তাই হনুমান, আমি বলি তব ঠাই। আমি যে দাপরে হব কৃষ্ণ ভগবান, বলি তোমার কাছাকাছি আমি গরুরের পরে খুশি হয়ে কৃষ্ণ রূপ দেখিয়েছি। হনুমানের হলো অভিমান, আমি এত কর্ম করে একদিন তুমি দেখাও নাই আমারে, আর আসে একটু সর্প ধরে খাবার পরে পরের যুগের মূর্তি তারে করাও দর্শন। রামচন্দ্র রেখে কয়, শোনো তুমি পবনের তো নয়, হ্যাঁ, এত অভিমান করো কিসের দায়, বলো তোমার কি আকিঞ্চন? বলে, ও যখন এক যুগে দেখেছে, আমি বলি তোমার কাছে, হে রাম রঘুবরে, আমি নিবেদন করি তোমার ধারে, তুমি যখন কৃষ্ণ হয়ে যাবে চরাচরে, ওই কৃষ্ণ অঙ্গে আমি রাম রূপ যেন করি দর্শন। একবার নয়, আরো কোনো অবতারে তুমি যদি যাও ভিন্ন রূপ ধরে, আমি সেই সময় যেন তোমার সঙ্গে থেকে আমি রাম রূপ দেখতে পারি, এই আশীর্বাদ করো তুমি রাম দয়াময়। রাম হয়ে শোষক ব্যস্ত, তখন বলে, তথাস্ত তথাস্ত। এই যে কথা দিল রাম রাজীবলোচন, রামায়ণে প্রমাণ আছে, আর উনি কয় আমার কাছে মহাভারত লিখলে কি কারণ? এই রাম যখন কৃষ্ণ হলো দ্বারকাতে, তখন কি করলো একটা সেবার আয়োজন। কি সেবা?
কাঙাল সেবা। বলে সব কাঙালদের নিমন্ত্রণ দেবা, দেশের কাঙাল আছে যারা সেবা করতে আসবে তারা। সবাইকে এক এক করে দিল নিমন্ত্রণ। হনুমান মনে ভাবে আজ আমার কাঙাল সেবায় যেতে হবে। হনুমান কাঙাল বেশ করিল ধারণ। এমন কাঙাল সেজেছে রে ভাই, সারা বিশ্বে ওই রকম কাঙাল কেউ নাই, বুঝেছেন? কায়দা করে সাজিছে। এইবার রাত ভোরে তো ওরা সব তরকারি কুটিছে, রান্না করেছে। 80 মণ চাল ডাল তরি তরকারি সব রান্না করেছে রাত ভরি। যখন কেটে গেছে সর্বরি, মানে রাত যখন অতিবাহিত হয়ে যায়, একেবারে ভোরবেলায় দ্বারকায় গিয়ে হনুমান বলে ডাক দিয়ে, কে আসো এই জায়গায়? আমি কাঙাল, সকালে একটু টিফিন করব, দুপুরবেলায় পেট ভরে দুটিয়ে খাবো। ওরা মনে মনে ভাবে এই পাটকড়ি মার্কা কাঙাল টিফিনে কি বা খাবে? একখানা কলার পাতা দিয়ে আর একটা ডাব্বু নিয়ে এক ডাব্বু ভাগ দিচ্ছে সেই জায়গায়। হনুমান বলে ডাকি, আমি কি বাপের পিণ্ড দিতে আইছি নাকি? হ্যাঁ, এক কলার পাতায় আমার এই কয়টা ভাত দিলে কি কারণ? ওরা তখন ডেকে কয়, তোমার মতো কাঙালের পেট কোন জায়গায়? এইটুকি বা পাঠাবা কোথায় বলো তো? এখন কয় অত কথা কই না, পাতা পাতো আর বাতানো। পাতা কতটুক নিয়ে পাতবো? কয় 7-8 বিঘে নিয়ে পাতো। ওরা মনে মনে ভাবে তাই, এইরকম কথা তো শুনি নাই, এই পাঠিয়ে দে তো দেখি। 7-8 বিঘে নিয়ে কলার পাতা পাতার পরে 20-25 জন একত্তরে ধামা ভরে ভরে ওর উপরে যখন ভাত ঢেলে দেয়, ডাইল আনতে গিয়ে এসে দেখে তাই ডাইল লাগে নাই, খালি ভাত ডলে ডলে হনুমান সাবার করে দেয়। এ কি? আবার যখন ডাইল ঢেলে দিয়ে ভাত আনতে গেল, এসেছে দেখে তাই ডাইল আর পাতাই নাই। এই করতে করতে 80 মণ চাল ডাল তরি তরকারি বসে শোনের নরনারী টিফিনে সাবার হয়ে গেল। হনুমান বলে তাই আমার এখনো টিফিনে পেট ভরে নাই, দুপুরে খাওয়া বাকি আছে, আরো চাই। ওরা মনে চিন্তা করে কে এসেছে দ্বারকাপুরে? বলে আমরা যা রান্না করেছিলাম রাত ভোরে আর কিছু নাই। কয় নাই? তাহলে আমার কথা মানো, যে কাঙাল সেবার আয়োজন করেছে ওই ডেরে টানিয়ে আনো, ওই ডেরে ধরে খাই। কৃষ্ণ রে খাবে? হায় হায় হায়! এই কথা যখন বলে ওরা ভয় পেয়ে দৌড়াইয়ে চলে গিয়ে যেখানে কৃষ্ণ নন্দলালে ডাক দিয়ে কহিছে বচন, হে গোবিন্দ বলি তোমার পাশে দ্বারকায় এক রাক্ষস আসে কাঙাল বেশে, 80 মণ চাল ডাল তরি তরকারি সেগুলো সব টিফিনেই করেছে ভক্ষণ। ডাক দিয়ে বলে আমাদের ঠাই এখনো পেট ভরে নাই, এখনো বাকি আছে তার দুপুরের ভোজন। ওই কথা শোনার পরে কৃষ্ণ মনে চিন্তা করে এই কর্ম করতে পারে পৃথিবীতে নাই কোনো জন, একমাত্র কৃষ্ণ করে হনুমান। আছে এক হনুমান, কাঙাল বেশে দিয়েছে দর্শন। তখন সত্যভামাকে ডেকে কয়, হে গৃহলক্ষ্মী তুমি কোথায়? সত্যভামা প্রভুর ডাকে তখন তার কাছে এসে দেয় দর্শন। ডেকে বলে, নটবর তুমি তাড়াতাড়ি সীতার মূরতি ধরো আর থালিকায় ভরিয়া অন্ন ব্যঞ্জন। খুলে বলি তোমার কাছে হনুমান যেখানে আছে কাঙাল বেশে আসিয়াছে, তুমি তার কাছে গিয়ে দাঁড়াবে এখন। যখন হনুমান সীতা মূর্তি দেখতে পাবে তখন মস্তক অবনত করে তোমার চরণে যখন প্রণাম দেবে, রাম নামে নিবেদিত অন্ন ওই হনুমানের ওই অগ্নি নির্বাপনের জন্য তার ব্রহ্মরন্ধ করিবে অর্পণ। অন্তর দিয়ে দেখো ভেবে, হনুমানের ওই অগ্নি যখন নির্বাপিত হবে, ব্রহ্মগ্নি নির্বাপিত হবে, তখন উপরের দিক যখন তাকাইবে আমি কৃষ্ণ রাম হয়ে তোমার পাশে দাঁড়াবো। তখন যুগল মূর্তি পরি হরি প্রেমানন্দে বলবে হরি হরি। যখন এই কথা বলল রাম কৃষ্ণ গিরিধারী, সত্যভামা সীতা মূর্তি করিল ধারণ। অন্তরে অনন্ত স্ফূর্তি ধরিয়া ওই সীতা মূর্তি আর থালিকায় অন্ন ব্যঞ্জন ভর্তি। সত্যভামা হনুমানের কাছে যখন
হলো দণ্ডায়মান। হনুমান দেখতে পারে আমার মা জানকী এসেছে আমার ধারে, সকলে কিছু ভুলে গিয়ে এবারে করজোড়ে মায়ের চরণ তলে যখন প্রণাম দিতে যায়, বসে শোনেন জ্ঞানী দল রাম নামে নিবেদিত অন্ন, তখন ওর ব্রহ্মের অন্ধ্র যখন দিল, হনুমানের ব্রহ্মগ্নি নির্বাপিত হয়। হনুমানকে দেখে তাই শুধু আমার সীতা মা নয়, পাশে আমার রাম গোলকের গোসাই, রাম সীতার যুগল মূর্তি হনুমান দেখিল, প্রেমানন্দে বদন ভরে একবার হরি হরি বল। তাহলে রামায়ণে দিল কথা যিনি নাম জগতে পিতা, সেই কথা দেওয়া কথা কৃষ্ণ হয়ে করিল পূরণ। তাহলে কৃষ্ণ লীলা না লিখিলে কেমনে জানবে বিশ্বের মানব দলে? আমি তোমার কাছে উল্টাইয়ে প্রশ্ন করিলাম অর্পণ, তুমি আজকে জবাব দিবা। আজকে জব চুরি করতে আসে তোমার চাদর হারায় যাওয়া কল হবে। গল্পটা কব না? থাক কব না, কেউ শুনতে চাই না। না থাক কব না, কারো গরজ নাই। কব আপনারা ভাবছেন নাকি যে আমি না কইয়ে চলিয়ে যাবানি? আমি তো খালি একটু পরীক্ষা করে দেখলাম আপনাদের শোনার সেই আগের মতো গরজ আছেই নাকি। কারণ অনেকে বসে বসে চিন্তা করে তাই অসীম সরকারের মনে হয় আগের মতো রস আর নাই। কায়দা আছে, রস কি আর শুকিয়ে গেছে? জাগা মতো ডালবা নেই। হরিব কিরে বাবা, রস সব জায়গা ডালা যায়? কি একটা লোক রিক্সা চালাইয়ে খায়, তো কয়টা টাকা পায় মনে মনে ভাবে জব কিনে নিয়ে বাড়ি যাবে, জবের ছাতু করে প্রত্যেক দিন জবের ছাতু খাবে। হ্যালো 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 বাড়া বলুন হ্যালো। হ্যাঁ, কি কষ্ট হচ্ছে কেন গান গাইতে? তা টেপাটেপি করে না তাই নাকি? মাইকে এরকম কেন হচ্ছে? তাহলে তো কোনো বছর তো হয় না, বক্স সেটিংয়ের জন্য হচ্ছে মনে হয়। বক্স কখনো এইদিকে রাখতে নেই, ওই বক্সটা ওইদিকে ঘুরাই দাও। এইদিকে মুখ থাকলে কোনোদিনও পারবা না তুলতে, একটু কোনাকুনি করে দাও। তা যখন কিছু টাকা পেয়েছে, টাকা নিয়ে জব কিনে নিয়ে বাড়ি গেছে। বাড়ি হাঁড়ি আছে, মাটির হাঁড়ি, হাঁড়ির মধ্যে জব রেখে ও কি করেছে, মাটিতে পাটি পেতে, বুঝেছেন শীতকাল তো, একটা কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়েছে। এক চোরা কিন্তু দেখিছে, চোরের মধ্যে ক্লাসিফিকেশন আছে, ফার্স্ট ক্লাসের চোর, সেকেন্ড ক্লাসের চোর, থার্ড ক্লাসের চোর, আর একটা আছে নো ক্লাসের চোর। ওগুলো চোরের চামচা, চুরি করে লবণ আর গামছা। ওই চোরা মনে ভাবে ওই জব আজকে রাত্রে চুরি করে নিতে হবে। ওই এক বাড়ির থেকে একটা শালের চাদর চুরি করে এনে সযতনে ওইটা গায়ে দিয়ে রাত্রিবেলায় ওর ঘরে ঢুকিছে। এখন ও কিন্তু আগে দেখিছে যে হাড়ির মধ্যে জব আছে, এনে মনে মনে চিন্তা করে যদি আমি নিতে চাই ওই হাড়ি ধরে, হাতের থেকে গেলে পড়ে মাটির হাড়ি ভেঙে যাওয়ার ভয়, তাই মনে করি ভাবো না হাড়ি ধরে নেব না, আমি এই আমার গায়ের চাদর পেতে দেব মৃত্তিকায়, শালের চাদর চুরি করাটা। এই বাবা বয়, কার কার বয় এটা, কার বয়? বয়। যখন ওই চোরা ঘরে ঢুকিছে, বাড়ির ওই কর্তা টের পাইছে। কর্তা মনে মনে ভাবে তাই আমার ঘরে তো আর বিশেষ কিছু নাই, মনিটর, আমি শুধু হাড়ির মধ্যে জব রেখে আমি পাটি পেতে একটু ঘুমাতে চাই। আচ্ছা করব না কলরব, দেখি কিভাবে ও নেয় জব। দেখে ওর ওই গায়ের যে চাদর ওর মাথার কাছে পাঠিয়ে দিয়েছে, দিয়ে ওই হাড়ি আনিয়ে ঢালতে গেছে। যেই চাদর পাঠিয়ে দিয়ে হাড়ি আনতে গেছে, ও এক টান দিয়ে চাদর নিয়ে অন্ধকার ঘর তো লেপের ভিতর নিয়ে চুপ করে শুয়ে রয়েছে।
25 টাকার জব, আর ওই শালের দাম 750 টাকা। এখন চোরা তো আর জানে না রে ভাই, ওই জায়গায় চাদর নাই, অন্ধকার ঘর। ও পাটের ওই চাদর আছে ভেবে ও কিন্তু জব ঢেলে দিয়েছে মাটির পর। এখন যেই গোছাতে গেছে কই দেখে মাটির মধ্যে জব ঢেলিয়ে গেছে, চাদর নাই। এই ঘরে তো মালিক আর আমি ছাড়া কেউ নেই। এইরকম লজ্জার ব্যাপার। 25 টাকার জব নীতি আইসে যদি আমার 750 টাকার শাল চলে যায়, মানে চোরা আর যায় না, মাথার দ্বারে দাঁড়ায় রয়। প্রায় ভোর হয়ে যায়, ভোরের পাখি গান গায়, বুঝেছেন, করে উঠেছে, কেবল মানে পরিষ্কার হয়ে আসছে। এই টাইমে বাড়ির মালিক বলছে, ও চোর বাবু যাবেন না নাকি সকালে খাওয়া দাওয়া করতে হবে? চোরা কয়, আমি চোর নাকি? শালা তুমি চোর। তাই আমি চোর হবো কেন? আমি রিক্সা চালাইয়ে খাই, আমি কারো বাড়ি চুরি করতে যাই। বলে চুরি করো নাই? আমি তো জব চোর, তুমি শালা শাল চোর। হ্যাঁ, চোর দেখে বলে বাড়ির কর্তার ঠাই, মনে করি ভাবো না জীবনে তোমার বাড়ি চুরি করতে আসবো না, আমার ওই শালের চাদরটা দেও, আমি চলে যাই। আজকে ওনার অবস্থা হবে তাই। উনি যে আমাকে প্রশ্ন করেছে দান, হ্যাঁ, যে রামায়ণ থাকতে মহাভারত লিখলো কেন? আমি উল্টো প্রশ্ন করলাম সভাস্থান, কি যে তোমার কৃষ্ণ কথা দিল, ওই যে গরুর পাখি কৃষ্ণমূর্তি দেখেছিল, বলেছিল বীর হনুমান তবে অন্তরে আমার আছে ভাবো, যখন আমি কৃষ্ণ হব আমার অঙ্গে তোমার রাম মূর্তি দর্শন হবে। এই যে কৃষ্ণচন্দ্র রাম মূর্তি হনুমানকে দেখায়, যদি আমি না লিখিতাম তাহলে জানতো কি এই সারা বিশ্বময়? তাহলে রামচন্দ্র এসে কৃষ্ণ লীলা করিল সাধন, অন্তরে দেখো ভেবে, তাহলে জানাতে গেলে কৃষ্ণলীলা লিখতেই হবে। এই জন্যে আমি কৃষ্ণলীলা করেছি লিখন। এইবার আপনারা কন আমি খারাপ কাজ করছি? কথা কন না কেন? খারাপ কাজ করছি কি? করি নাই। তাহলে প্রথম প্রশ্ন করেছিল দান যে তুমি রামায়ণ থাকতে মহাভারত লিখলে কেন? তাহলে লেখার কারণ বুঝালাম সবাই। এইবার দ্বিতীয় প্রশ্ন গেছে করে, রামায়ণ থেকে কল্যাণমূলক কি আছে মহাভারতের ভিতরে? তাহলে শোনো, এইবার দেই সমাধান। মহাভারতের আগের নাম ছিল জয়, তারপরে নাম ভারত, তারপরে নাম মহাভারত হয়। আমি বলি তোমার কাছে সমস্ত মুনি ঋষিরা একবার নৈমিষারণ্যে বসেছে, যত শাস্ত্রগ্রন্থ হয়েছে লিখন, কোন শাস্ত্র শ্রেষ্ঠ হবে সবাই একবার বলো ভেবে। যেমন মুনি আছে তেমন মত তারা করতেছে পোষণ। কেউ বলে কালিকা পুরাণ শ্রেষ্ঠ, কেউ বলে বেদ শ্রেষ্ঠ, কেউ বলে অমোঘ সংহিতা শ্রেষ্ঠ। যেমন যেমন মুনি ছিল এক এক করে বলতে লাগলো। তখন উতঙ্ক ঋষি উঠে, কি ওঠেন কেন? অগোসাই বাড়ি দূরে নাকি? কিছু কয় না, সারিয়ে সারতেছে। হরি বল। উতঙ্ক ঋষি উঠে ডেকে বলে সবার নিকটে, শোনেন, আমার হেন মনে লয় কি আমার এই অভিমত সর্বশ্রেষ্ঠ মহাভারত। সবাই বলে সিদ্ধান্ত দিলে, কিন্তু তার প্রমাণ না দিলে কি মেনে নেওয়া যায়? উতঙ্ক ঋষি বলে তাই এক মহাভারত থেকে আমরা গীতা পাই। যত গ্রন্থ এই জগতে হয়েছে বিরচন, যতবার এসেছে ভগবান, আমি দিতে পারি প্রমাণ। সেই ভগবানের মুখাশ্রিত বাণী যেটা গীতাখানি, সেই ভগবানের মুখাশ্রিত বাণী কোনো গ্রন্থের মধ্যে আমরা পাইনি করে অন্বেষণ। ছিটে ফোঁটা হতে পারে, কিন্তু ভগবানের বাণী দিয়ে একটা গ্রন্থ রচনা চরাচরে, এটা মহাভারতের ভিতরে। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অর্জুনের ধারে, গীতা মে হৃদয়ং পার্থ, হে অর্জুন
গীতা আমার হৃদয়। কিছুদিন আগে ধর্মতলায় গীতা মহোৎসব হয়ে গেল না? 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। আপনারা কেউ গেছিলেন? গেছিলেন কে কে? হাত তোলেন তো দেখি। জান নাই? ওরে কপাল, জীবনেও দেখতে পারবেন না। লক্ষ কণ্ঠে গীতার শ্লোক হয়েছে উচ্চারণ। এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে এমন হয় নাই চরাচরে। লক্ষ কণ্ঠে গীতার ধ্বনি। ভেবে দেখেছেন আপনারা ভক্ত চূড়ামণি অবস্থাটা কেমন? তাহলে গীতা কি? গীতা মেয়ের হৃদয়ং পার্থ। কে বলছে? কৃষ্ণ। এ তো হতে পারে না ব্যর্থ। তাহলে গীতা যদি স্বয়ং শ্রীকৃষ্ণের হৃদয় হয়, সেই কৃষ্ণের হৃদয় যদি মহাভারতের মধ্যে রয়, তাহলে এর চাইতে শ্রেষ্ঠ গ্রন্থ নাই আর বসুধায়। সবাই ভেবে গেছে কথাটা তো খারাপ না। হ্যাঁ, বাহ। তখন মুনি ঋষি একত্তরে বিচার করে, ওই বরদাসও ছিল, জিজ্ঞেস করবেন তুমি ছিলে কিনা। মুনি ঋষি একত্তরে দেখলো বিচার করে, তাহলে মহাভারত হচ্ছে জয়। জয় কিসের জয়? ধর্মের জয়, অধর্মের ক্ষয়। তারপরে নাম হলো ভারত। কেন? তারপরে নাম হলো মহাভারত। বিভিন্ন রকমের উপখ্যান, ভারতের উপখ্যান ধরে ওর মধ্যে মানুষের কল্যাণের তরে দেয়া হয়েছে মহাভারতের ভেতরে। তখন সবাই মিলে একটা শ্লোক রচনা করে। সেই শ্লোকটা অনেক বড়, বলবো? শোনেন তাহলে। ধর্ম অর্থ কাম মোক্ষা নাম উপদেশ সমন্বিত ইতিবৃত্ত কথা যুক্ত ইতিহাস প্রচক্ষতে ত্রিদশানাং যথা বিষ্ণু দ্বিপাদ ব্রাহ্মণ যথা তথে হাং সর্বশ্রেষ্ঠানাং মহাভারতমুত্তম। সমস্ত ঋষিরা একত্তরে তখন ওখানে স্বাক্ষর করে যে অদ্যাবধি যত গ্রন্থ হয়েছে আমাদের সনাতন ধর্মের ভিতরে, তার মধ্যে মহাভারত পেল আজ থেকে শ্রেষ্ঠ আসন। শ্লোকটার মানে কি? যে মহাভারত পড়লে পরে কি পাওয়া যায় তার ভিতরে? ধর্ম অর্থ কাম মোক্ষা নাম। অর্থাৎ ধর্ম অর্থ মোক্ষ কাম, এই যে 4 বর্গের ফল মহাভারত পড়লে, মহাভারত বুঝলে, মহাভারতের নির্দেশ পালন করলে এই মোক্ষ ফল ফলে। ধর্ম অর্থ কাম মোক্ষা নাম উপদেশ সমন্বিত ইতিবৃত্ত কথা যুক্ত ইতিহাস প্রচক্ষতে। খুলে বলি সভাপাশ, মহাভারতখানা একটা বৃহৎ ইতিহাস। ভারতবর্ষের বহু অজানা ইতিহাস মহাভারতের মধ্যে লেখা হয়। ইতিবৃত্ত কথাযুক্ত ইতিহাস প্রচক্ষতে ত্রিদশানাং যথা বিষ্ণু শ্রবণ করেন হয়ে সহিষ্ণু। স্বর্গমর্ত পাতালের মধ্যে দাঁড়িয়ে বলি সবার সান্নিধ্যে যেমন বিষ্ণু শ্রেষ্ঠ হয়, ত্রিদশানাং যথা বিষ্ণু দ্বিপাদ ব্রাহ্মণ যথা। 2 পায়ে প্রাণীর ভিতরে ব্রাহ্মণ শ্রেষ্ঠ যেমন চরাচরে। তবে কেউ যেন মনে মনে ভাববেন না ব্রাহ্মণ কুলে জন্ম ধরলেই সে শ্রেষ্ঠ হতে পারে। এটাও গীতার মধ্যে পরিষ্কার কৃষ্ণ বুঝাইয়া দেয়। কি? যে ব্রাহ্মণ হতে হলে 9টা গুণ না থাকিলে সে কিন্তু ব্রাহ্মণ নয়। কি কি? সমদম তপশৌচ ক্ষান্তি রাজ্যবমে বচ জ্ঞান বিজ্ঞানমাস্তিকং ব্রহ্মকার্য স্বভাবজম। এই 9টা গুণ যদি কোনো মুচির ছেলের থাকে, ব্রাহ্মণ বলে প্রণাম তোমরা করিও তাকে। হরিবল। বুঝতে পারছেন কি বলছি? যদি কেউ মনে মনে ভাবে তাই কবি গানে পাইয়ে গেছি রে ভাই, দ্বিপাদ ব্রাহ্মণ যথা। এই শুনিস নাই কবির কথা? 2 পায়ে প্রাণীর মধ্যে ব্রাহ্মণ কুলে জন্ম নিলে সে শ্রেষ্ঠ হয়। আমি কিন্তু তা বলি নাই এই জায়গায়, কারণ যা লেখা আছে গীতার পাতায় সেই শাস্ত্রীয় কথা আমি এখানে করতেছি বর্ণন। তাহলে দ্বিপাদ ব্রাহ্মণ যথা, ত্রিদশানাং যথা বিষ্ণু দ্বিপাদ ব্রাহ্মণ যথা। আর কি? ভূষাণাঞ্চ সর্বশ্রেষ্ঠানাং যথা চূড়ামণি বড়। সমস্ত ভূষণের ভিতরে
কৃষ্ণের মাথার উপরে যে মণি বিরাজ করে, নীলকান্ত মণি যারে কয়, সেই মণি যেমন শ্রেষ্ঠ। ভূষানাঞ্চ বলছে ধর্মার্থ কাম মোক্ষ নাম উপদেশ সমন্বিত ইতিবৃত্ত কথাযুক্ত ইতিহাস প্রচক্ষতে ত্রিদশনাং যথা বিষ্ণু দ্বিপাদ ব্রাহ্মণ যথা ভূষানাঞ্চ সর্বশ্রেষ্ঠানাং যথা চূড়ামণি বড় তথেহাং সর্বশাস্ত্রানাং মহাভারতম উত্তম। তাহলে এই মহাভারত পড়লে পরে জীবের ইহকাল পরকালের সব কিছু পেতে পারে। কারণ গীতার উপরে আর জ্ঞান আপনি পাবেন কোন জায়গায়? ভগবান ডেকে বলেছেন, ভগবান আমি লাভ করে এই গীতার জ্ঞান ত্রিজগৎ প্রতিপালন আমি করি বাকার সময়। বলে নাই? কথা কন না কেন? পড়েন নাই গীতা? যে গীতা জ্ঞান অর্জন করি আমি কৃষ্ণ স্বয়ং হরি ত্রিজগৎ প্রতিপালন করি, এই কথা তোমার রামায়ণে লেখা নাই। এই জন্যে মহাভারত যদি মানুষ পড়ে, গীতা আছে তার ভিতরে, ওখান থেকে গীতাখানা বের করে আলাদা একখানা গ্রন্থ হয়েছে লিখন। গীতা গ্রন্থ যদি পাঠ করে, গীতা 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 গী ত্যাগ আসে তার ভিতরে, এবং ব্রহ্মতত্ত্ব আত্মাতত্ত্ব এর যত মাহাত্ম্য সমস্ত মানুষ উপলব্ধি করতে পারে। বেশি পড়তে হবে না, আপনি কালকের থেকে দ্বিতীয় অধ্যায়টা পাঠ করেন বারে বারে, দেখবেন আপনার ধীরে ধীরে এই যে জাগতিক মায়া থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। কালকের থেকে পাঠ করা আরম্ভ করেন। আপনি আজকের থেকে এখান থেকে কবি গান শোনার পরে প্রতিজ্ঞা করে যান ঘরে যে আমি এই দ্বিতীয় অধ্যায়ের প্রত্যেক দিন 2টো করে শ্লোক না পড়ে আমি জল গ্রহণ করব না। যদি আপনার 1 মাসের মধ্যে জীবনের পরিবর্তন না হয়, আমারে যে সাজা দেবেন আমি সেই সাজা তুলে নেব আমার মাথায়। এমন জিনিস রয়েছে গীতায়, বুঝতে পারছেন কি বলছি? এইবার জয়, কিসের জয়? ধর্মের জয়। ধর্ম কারে কয়? ধর্ম খায় না মাথায় লয়? হ্যাঁ, কায়দা আছে। ধর্মের বাস কোন জায়গায়? আমরা মহাভারত যদি করি অধ্যয়ন, তার মধ্যে পাবো তার নিদর্শন। কি? ধার্মিক হতে গেলে আগে ঈশ্বর বিশ্বাসী না হলে ধার্মিক সে হতে পারে না বসুধায়। তাহলে আপনি ধার্মিক হতে গেলে আপনাকে আগে ঈশ্বরকে বিশ্বাস করতে হবে। এই জন্যে যারা ঈশ্বর বিশ্বাসী নয় তারা নাস্তিকবাদী হয়, তাই তো? আমার কথাগুলো একদম সাজানো গোছানো, খুব ভালো করে শোনো। এই জন্যে বলছে, বিশ্বাস বিনয়ে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না, বিশ্বাস ভক্তি মুক্তির সিঁড়ি যুক্তি তর্কে নাগাল পায় না। এই বিশ্বাস কেমন হওয়া দরকার তা লেখা আছে মহাভারতের ভিতর। একদিন নারদ মুনি হাতে নিয়ে বীণাখানি কৃষ্ণের কাছে হয়েছে উদয়, ডাক দিয়ে বলে কৃষ্ণের ধারে, আচ্ছা কৃষ্ণ নটবরে, তুমি নিরপেক্ষ থাকবা, কিন্তু এই পাণ্ডবদের পক্ষ সমর্থন করলে কিসের দায়? কারণ দুর্যোধন তোমার বিয়াই মশাই, আর অর্জুন তোমার ভগ্নিপতি। তাহলে ভগ্নিপতির দল নিয়ে তুমি বেআইয়ের করবা ক্ষতি। হে কৃষ্ণ জগৎপতি, এতে বদনাম ছড়ায়। কৃষ্ণ তখন ডেকে বলে, নারদ বীণা নিয়ে যখন এলে, শোনো, এই যে একটা শলাকা দিচ্ছি তোমার হাতে তুলে, শলাকার এক পাশে ছোট্ট ছিদ্র করা রয়, যেমন সুচ এক পাশে সুচালো, আর এক পাশে কি থাকে? ছিদ্র। তুমি এই সুচ নিয়ে দুর্যোধনের নিকটেতে যাবা, দুর্যোধনের কাছে গিয়ে বলবে তুমি ডাক দিয়ে, এই কারা কথা বলে বাচ্চাদের ঠিক লাগে, দুর্যোধন তুমি আমার প্রশ্নের জবাবটা দেবা। কি? এই সূচের ছিদ্র দ্বারে দেখলাম একটা বিরাট হাতি যাতায়াত করে, তুমি বিশ্বাস করো কিনা বলো আমারে। নারদ কয়, আমি মার খাতে যাব নাকি? সূচের ছিদ্র দিয়ে হাতি যায়? কৃষ্ণচন্দ্র ডেকে কয়, এই জায়গায় তো কায়দা, যাও দেখো দুর্যোধন কি কয়।
কৃষ্ণের কথা অনুপাতে ওই সূচ সাদৃশ্য শলাকা নিয়ে হাতে, মানে ঠিক সূচের মতো, এই জন্য বললাম সূচ সাদৃশ্য নিয়ে হাতে দুর্যোধনের সভাতে দিল দর্শন। ডাক দিয়ে দুর্যোধনকে তখন নারদ কয়, এই যে দেখো আমার হাতে এক পাশে ছিদ্রওয়ালা একটা শলাকা দেখা যায়। বলে হ্যাঁ দেখলাম। আচ্ছা ধরো আমার কথা ধরো, তুমি কি বিশ্বাস করো যে এই ছিদ্র পথে হাতি আসে আর যায়? দুর্যোধন কয় কথা মান, মোটা পাটের দড়িয়ান, এইটারে তাড়াতাড়ি বান, এর পাগ লাগানো দেবর। এই সময় ওই ছিদ্র দিয়ে সুতো ভরা যায় না, ও হাতি নিচ্ছে। নারদ মনে মনে ভাবে তাই, আর তো আমার রেহাই নাই, তাহলে দৌড়াই আমি কৃষ্ণের কাছে যাই। এক দৌড়ে কৃষ্ণের কাছে দাঁড়ালো। যখন কৃষ্ণচন্দ্র হেসে হেসে বলে তখন নারদের পাশে, নারদ কি কথা কহিল দুর্যোধন? কয় কোনো মতে বাঁচি আইছি, দড়ি দিয়ে প্রায় বাঁধিয়ে ফেলেছিল। তুই কি দড়ি গোসাই ফেলছিলি নাকি? হ্যাঁ। বলে কেন? দুর্যোধন ডেকে কয় ওই ছিদ্র পথে সুতো গাথা বড় দায়, আর তুমি বলছো হাতি আসে আর যায়। এই বিশ্বাস করে কোনো পাগল, কোনো জন? কৃষ্ণ তখন ডেকে বলে, ওখান থেকে যখন তুমি বিরূপ হয়ে এলে, ওই যে যুধিষ্ঠির আছে সভাতলে, ওর কাছে জিজ্ঞেস করো ওর বিশ্বাস হয় কি না হয়। ওর মধ্যে আমি আর যাব না। কেন? ওই যে গদাখানা হাতে করে ভীম আছে ওই দাদার দ্বারে, এইরকম বাজে কথা শুনলে পরে যদি এক বাড়ি মেরে মাথাটা চূর্ণ করে দেয়। বলে কৃষ্ণ, জগৎ পাতা, আমি থাকতে কে ভাঙবে তোমার মাথা? বলো না। যুধিষ্ঠির কি কয়? ওই শলাকাটা হাতে ধরে ডেকে বলে যুধিষ্ঠিরের ধারে, আচ্ছা তুমি কি বিশ্বাস করো এই ছিদ্র দিয়ে হাতি আসে আর যায়? ধর্মে কর্মে মতিস্থির, যার নাম যুধিষ্ঠির, ছেড়ে দিয়েছে নয়নের নীর। বলে নারদ, এখনো পরীক্ষা করছো আমায়? এটা যদি সাধারণ মানুষ ইচ্ছা করে কোনোদিন হবে না চরাচরে, কিন্তু আমি এটা বিশ্বাস করি যদি এইটা করতে চায় আমার স্বয়ং দয়াল হরি গিরিধারী, সে যদি ইচ্ছা করে তাহলে একটা হাতি কেন বিশ্ব ব্রহ্মাণ্ড সূচের জনপথে যাতায়াত করাতে পারে, এই বিশ্বাস আমি রাখি তার পদনখরে সর্বদাই। এত সোজা বিশ্বাস না। আমি একটু পুজো দিলাম, বিশ্বাস করলাম আমার ছেলেটার একটা অ্যাক্সিডেন্ট হলো, আর পুজো দেব না। এত পুজো করে করে আমার ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বিশ্বাস শেষ। বুঝতে পারছেন কি বলছি? যুধিষ্ঠির ডেকে কয় এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, কিন্তু যদি ইচ্ছা করে আমার কৃষ্ণ দয়াময় বলি তোমার ধারে, হাতি কেন ব্রহ্মাণ্ড পর্যন্ত ওই ছিদ্র দিয়ে যাতায়াত করাতে পারে। এরে কি বলে? কি বলে একে? বিশ্বাস। এই রকম বিশ্বাস যদি ঈশ্বর পদে কারো হয়, সেই ধার্মিক হতে পারে। বসে শোনেন নারী নরে, মহাভারত যদি পড়ে তাহলে একেবারে ধর্মের প্রথম পর্যায়টা সেখানে শিক্ষা দেয়। মানসিকতা কেমন হতে হবে এটাও মহাভারতে পাবে। আপনাদের আছে জানা? কি বলবো, সভ্য সভাতে সবচাইতে বৃষ্টি বেশি হয় চেরাপুঞ্জিতে, পাহাড়ের গায়ে, তাই তো? কিন্তু আমার কাছে বলুন দেখি, ওই চেরাপুঞ্জি পাহাড়ের উচ্চ শৃঙ্গে এক ফোঁটা জল পাওয়া যাবে কি? ওই জল কোথায় দাঁড়ায় বলেন? বৃষ্টি তো হয়, জল কোথায় দাঁড়ায় গিয়া? নিজ জায়গায়। বসে শোনেন নরনারী, কৃষ্ণ প্রেমের স্নিগ্ধ বাড়ি কোনো অহংকারী মানুষের হৃদয়ে দাঁড়ায় না কখন। একমাত্র তার তৃণাদপি ভাব হলে তার হৃদয়ে ভরে কৃষ্ণ প্রেমের জলে। দেখো মহাভারত খুলে আসে নিদর্শন। কি আছে? আর একদিন নারদ মুনি গেছে, ঠাকুর এত বদনাম শুনি আর পারা যায় না। এই সবাই শুধু কয় কৃষ্ণের ভগবানত্ব বুঝি যায় কেন?
তুমি নিরপেক্ষ কমলাক্ষ, তুমি নিলে একটা পক্ষ, তোমার থাকে না পক্ষাপক্ষ, পক্ষ তুমি নিলে কিসের দায়? বলে আচ্ছা নারদ নাও। অমনি কৃষ্ণ নন্দলালা নারদের হাতে দিয়েছে 3টি মালা। বলে শোনো, 3টি মালা। কি কি মালা? একটা উত্তমের মালা, একটা মধ্যমের মালা, আর একটা অধমের মালা। এই 3টি মালা নিয়ে সাথে যাবে দুর্যোধনের সভাতে, গিয়ে বলবে আমি 3টি মালা পরাবো 3 জনের গলাতে, কিন্তু 3 ব্যক্তি একসাথে এই সভাতে থাকতে হবে বর্তমান। কে কে? একজন উত্তম ব্যক্তি চাই, একজন মধ্যম ব্যক্তি চাই, আর একজন অধম ব্যক্তি চাই। মনে করি ভাবো না 3 জন এক জায়গায় না পেলে কারো গলে কিন্তু মালা দেব না। যাও। কৃষ্ণের কথা অনুসারে 3টি মালা নারদ ধরে দুর্যোধনের সবার ভিতরে যখন দিল দর্শন, দুর্যোধন ডেকে কয় আজ আমার মালা নিয়ে আসছো কিসের দায়? বলে 3টে মালা পরাতে আমার আছে আকিঞ্চন। কারে কারে? বলে 3টি মানুষ যদি পাই এই সবার ভিতরে। কে কে? একজন উত্তম, একজন মধ্যম, আর একজন অধম। আছে? দুর্যোধন ডেকে বলে নারদের কাছে, আছে না? তাই কি আমার মতো উত্তম আর আছে কোনজন? উত্তমের মালাখানি শোনো তুমি নারদ মুনি, মম গলে করো সমর্পণ। বাহ 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 বাহ। তাহলে উত্তম পেয়ে গেলাম, তাহলে উত্তম পেয়ে গেলাম। মধ্যম কোনজন? দুর্যোধন ডেকে বলে মালা নিয়ে যখন এলে, শোনো নারদ মুনি, সব সময় আমার কাছে রয়, আমার বুদ্ধি যোগায়, মধ্যম করিলাম নির্ণয়, আমার মাতুলি শকুনি। বা বাবা, মামা বাগিনী। তাহলে একজন উত্তম হলো আর একজন মধ্যম হলো। তাহলে অধমটাকে শুনি। দুর্যোধন ডেকে কয় পারিষদ বর্গ আছে এই জায়গায়, তোমরা কে অধম বলো তো এখন? সবাই ডেকে বলে তাই, আমরা মধ্যম পর্যন্ত হতে পারি, অধম আমরা কেউ নাই। কেন অধমের মালা পরিব গলায়? নারদ মুনি বলে তবে তাহলে মালা নিয়ে আমার চলে যেতে হবে। হঠাৎ দেখতে পায় রাস্তা ধরে এক মেথর হেঁটে যায়। মেথর, মেথর, আরে ইতরের বাচ্চা, এদিকে আয়, এদিকে আয়। মেথর বলছে বাবু এইভাবে আমাকে ডাকছেন কি কারণে? তোমাকে কি বলতে হবে আমার? তাহলে আয়, একটা মালা পরাবো তোর গলায়। মেথর মনে মনে ভাবে তাই, যেভাবে গালাগালি শুনতে পাই, আবার মালা কেন দিতে চায়? তাহলে ব্যাপারটা কি একটু বুঝিবার বিষয়। মেথর তখন ধীরে ধীরে চলে আসছে সবার ভিতরে। ওই জায়গায় দাঁড়া, একদম ভিতরে আসবি না, দাঁড়া, স্ট্যান্ড আপ। কাছে কাছে আসার চেষ্টা করতেছে, দাঁড়া, দাঁড়ায় পড়িস। বলেন নারদ ওইটার গলায় দাও। মেথর ডেকে বলে তাই রাজামশাই, ব্যাপারটা আমি একটু বুঝতে চাই। একটা ফুলের মালা দিতে চান আমার গলায়, আবার ইতর মেথরের বাচ্চা বলে গালি দেন কিসের দায়? বলে বাবা বাবা বাবা, আরে বুঝিস না তুই, তোরে কেন ডাকলাম সভাতলা? এইটা হচ্ছে অধমের মালা। উত্তমের মালা নিজের গলে আমি এবার লব, মধ্যমের মালাখানি আমার মাতুলি শকুনি তার গলায় পরাবো, আর তুই হচ্ছিস মেথর, তুই হচ্ছিস মানব সমাজের ইতর, এই জন্যে মধ্যমের মালা দিয়ে তোরে এখান থেকে কান ধরে তাড়াই দেব। তো ভালো কলে পড়লাম। মেথর তখন ডেকে কয় তাহলে আমাকে অধম কেন করলেন নির্ণয়? জবাব দেন আমায়। বলে তুই অধম হবি না, তুই মানুষের গু ফেলাইস, বুঝিস না? ও পায়খানা প্রস্রাব পরিষ্কার করি, তার জন্যে আমি সমাজে অধম হয়ে পড়ি। তাই যদি হয় শোনেন রাজা মহাশয়, আমাকে মালা হবে না দিতে, আপনি মালা নিয়ে পরান আপনার মায়ের গলেতে। আপনার মায়ের মতো মেথর আর কেউ নাই দুনিয়ায়। এই সাবধান সাবধান,
মুখ সামলে কথা বলিস, মা তুলে কথা বলছিস। অধমের মালা আমার মায়ের গলায় দেবো বলে, দাঁড়ান, আপনি আমাকে মেরেও ফেলতে পারেন, কিন্তু আজকে উচিত কথা না কয়ে যাব না। মানুষের অন্তরাত্মায় যখন আঘাত পায় তখনই মানুষ কি হয়, চালে যখন ঠেকে যায় একেবারে আর উপায় নাই, তখন জাটা লাঠি যা পায় তাই নিয়ে বেরোয়, দাও সালাবে মা সালাবে, এইবার আর ছাড়বো না, দাও যাও হয়ে যাবে। বুঝেছেন ব্যাপারটা কি? মেথর চালে ঠেকে গেছে, ইতরের বাচ্চা মেথর বলে গালি দিয়েছে, সোজা কথা, মরে তো যাবই যাব, শেষ কামড় দিয়েই যাব, কপালে যাওয়াই ওই যাক। বুঝেছেন ব্যাপারটা কি? তাই রাজা মহাশয়, কি আপনার মায়ের গলায় অধমের মালা পরাতে বললাম কিসের দায় শুনবেন? কি আপনার বাড়ি কয়দিন আপনার পায়খানা প্রস্রাব আমি পরিষ্কার করেছি? আপনি জিজ্ঞেস করেন আপনার মায়ের ধারে, আপনি জন্মের পরে জন্মগ্রহণ করে কতবার পায়খানা করেছেন, মায়ের কোল ভরে, মায়ের বিছানা ভরে কতবার প্রস্রাব করে ভাসিয়ে দিয়েছেন। আপনার মা ওইটাকে পরিষ্কার করে আপনাকে তুলে নিয়েছে কোলের ভিতরে। এমন মেথর আর কেউ হয় না চরাচরে, মায়ের মতো এমন মেথর জগতে নাই। যদি পায়খানা প্রস্রাব পরিষ্কার করলে একটা মেথর সে নিম্ন হয়ে যায়, আমরা সমাজকে পরিষ্কার রাখার তরে আমরা লজ্জা ঘৃণা সমস্ত পরিত্যাগ করে আমরা কোদাল বালতি নিয়ে করে আপনাদের বিষ্ঠা পরিষ্কার করে বেড়াই। তার জন্য আপনি আমাকে এত ছোট করে কথা বলবেন রাজা হয়ে, আমি ভাবি নাই কোনো সময়। তাই আপনি কথা লবেন, যদি ওই মালা দিতে হয় আপনার মায়ের গলায় গিয়ে দেবে। যান, আপনি আমাকে এতটা ছোট করে বলতে পারলেন, আমি আপনার প্রজা নই। আমরা যদিও মেথর হই, কাল থেকে যদি সমস্ত মেথরেরা স্ট্রাইক করে, মনে করি ভাবো না আমরা পায়খানা পরিষ্কার করতে যাব না। রাজা মহাশয়, তোমার পায়খানা তোমার পরিষ্কার করতে হবে, নিজে নামতে হবে। এই জন্য মেথরকে সেই সম্মান দেওয়া শেখো। সময় তোমার রাজ্যে যদি মেথর সম্মান না পায়, কৃষক সম্মান না পায়, মুচি সম্মান না পায়, দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষ সম্মান না পায়, তুমি কিসের রাজা? তুমি কিসের রাজা? দুর্যোধন ডেকে বলে, এই নারদের জন্য আজ এতগুলো কথা বলার অধিকার পেল ওই মেথরের ছেলে। এই তোর মালা নিয়ে যা, যা যাও, মালা দিয়ে দরকার নাই, গেট আউট ফ্রম হেয়ার। নারদ মনে ভাবে, তাই আর বেসাল দিয়ে আমার দরকার নাই, যেটুক দেখলাম এইটুক যে বলবো কৃষ্ণের ঠাই। মেথরও চলে গেল, নারদও মালা নিয়ে কৃষ্ণের কাছে এলো। বলে কৃষ্ণ নীরদ এলো, নারদ কি কি হলো বলো? কি আর হবে, দুর্যোধনের খোলে কোপাই গেছে, আর আমি কোনো মতে বাঁচিয়ে আইছি আপনার কাছে। কি হয়েছে? ওই মেথর যে ইতরের বাচ্চা বলে গালি দিছিল, তা মেথর দিছে। তার মানে দুর্যোধন উত্তম, তাই তো? বলে হ্যাঁ। আর ওনার মামা মধ্যম, তাই তো? বলে হ্যাঁ, এই বলেছিল। বলে শোনো, ওই যে যুধিষ্ঠির মশার হয়, আমি উপস্থিত থাকতে জিজ্ঞেস করো তাই, যে এই সবার মধ্যে উত্তম মধ্যম অধমকে আমার জানার অভিপ্রায়। কয় ঠাকুর আমারে দিয়ে আর এই ভেজালটা করাইয়ে না। কয় না, তুমি বলো। নারদমনি জিজ্ঞেস করল, আচ্ছা যুধিষ্ঠির, তোমার এই সবার ভিতরে উত্তম মধ্যম আর অধম এই তিনজন আছে কিনা বলো তো আমার? বলে হ্যাঁ আছে। বলে উত্তম কোনজন? বলে তুমি চিনতে পারোনি এখন? উত্তমের উত্তম যিনি, পুরুষোত্তম শ্রীকৃষ্ণ তিনি। কোটি কোটি জনম ভরে কত মুনি ঋষি চরাচরে করে যার সাধন ভজন, সেই কৃষ্ণ বসা থাকিতে দেখো না তোমার আখিতে উত্তমের মালা পরাবে এখন। বাহ, কোথায় দুর্যোধন আর কোথায় যুধিষ্ঠিরের সুবচন!
আচ্ছা, মধ্যম কোনজন? যুধিষ্ঠির ডেকে বলে, তোমার মতো ভক্ত যখন কৃপা করে এলে, ভগবান উপস্থিত না থাকিলে উত্তমের মালা তোমার গলায় এম পরাতাম এখন। তাহলে ভগবান আছে বটে, যখন আমাদের নিকটে মধ্যমের মালাখানি নারদমণি নিজের গলায় পরো এখন। কয় বাহ, তাহলে অধম কেটা? বলো পাণ্ডুর বেটা। এইবার যুধিষ্ঠির কান্না আরম্ভ করেছে। নারদ রে, আমি দেখেছি চিন্তা করে, কথা দিয়েছিলাম গোবিন্দের ধারে মাতৃগর্ভের অন্ধকারে, হে ঠাকুর তুমি আমাকে এই জঠর যন্ত্রণা থেকে মুক্ত করে দাও। আমি জগতে যাব, গিয়ে তোমার শ্রীপাদ পদ্মে মনোপ্রাণ দিয়ে হা কৃষ্ণ বলে চোখের জলে ভাবব, আমি তোমার পূজা করব, তোমার ভক্ত সেবা করব। হে প্রভু, আমি ভক্তের চরণ ধুলি আমার গায়ে মাখবো, ভক্তের অঙ্গে প্রেম তরঙ্গে আমি আলিঙ্গন দেব। আমি আমার শেষের সম্বল কুড়াই লব। কিন্তু নারদ বলি, তব ঠাই আমার দ্বারা তা হয় নাই। আমার মতো অধমার আছে কোনজন? কি বলবো নারদ, তোমার বরাবরই আমি গোবিন্দকে ফেলে এসে মায়ার জালে জড়াইয়ে পড়ি। এখন নিজের কর্মে নিজে মরি, আমার মতো অধম কেউ আর নাই। দুর্যোধন ভেসে চোখের জলে কেঁদে কেঁদে নারদরে বলে, একবার নারদ তোমার চরণ ধুলি আমার মাথায় তুলে দাও, প্রেমানন্দে বলবো হরি, ছাড়িয়া দুই নয়ন ভরি, আর ওই অধমের মালাখানি আমার গলায় তুমি পরাও। ত্রিজগতে আমার মতো অধম নাহি কোনো জন, ভক্তবৃন্দ চরণ ধুলি আমার শিরে করি অর্পণ। এই ভক্তের চরণ ধুলি নিবার তরে যারা হয় ভক্ত এই চরাচরে, তারাই তো বিভিন্ন জায়গায় ঘোরে, কৃপা করো বলে আকাঙ্ক্ষা করে ভক্তের চরণ। সেই ধুলি যে অঙ্গে লয়, জীবন তাহার ধন্য হয়, কৃষ্ণ ভক্তি সেজন পায়। প্রেমানন্দে হরি বল যত ভক্ত ঘর, হরি বল জয় জয় ভক্তের আনন্দে, হরি হরি বল, হরি বল, হরি বল। ডেকে বলে, কৃষ্ণ কমলাক্ষী নারদ দেখলে তো কেন আমি এই দলে থাকি? আমার পক্ষপাতিত্ব দোষ নাই কখন। ভক্তি প্রেম থাকিলে পরে আমাকে বাঁধিতে পারে প্রেম ভক্তি ডোরে, আর অহংকারীরা আমাকে পায় না কখন। ভরদ্বাস পরিষ্কার জবাব দিলাম আজ, দাঁড়াইয়া সভা মাঝ, আমি নিরপেক্ষ অগতির গতি বলেছেন আমার কৃষ্ণ জনার্দন, বলেছে কৃষ্ণ ডাকি, আমি ভক্তের পক্ষে থাকি। গীতাখানা পড়ে দেখো না, সেখানেও আছে নিদর্শন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম শ্রিয়মহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। চুপ করে থাকেন সবে, এবার একখানা গান হবে। সুন্দর সুন্দর প্রশ্ন এবং তার জবাব যথাসাধ্য দেওয়ার চেষ্টা করলাম সবার সন্নিধান। আমিও কিছু প্রশ্ন করে যাব কিন্তু ভরদ্বাজের ধারে, দেখি উনি রামায়ণ কি বুঝেছে চরাচরে, সেটাও আজকে নেব প্রমাণ। হরিবল হরিবল হরিবল, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি হরিবল, হরিবল। এই জগতে ভক্ত যদি হয়, সে কি বলে? আমি সুখ চাহি না, তোমার কাছে, ওরে কানাল হতে আশা
আমার ভাঙা কুড়ে কি হলো রে তাতে তাতে দুঃখ না সকল কাজের মাঝে মাঝে যেন কৃষ্ণ গুণ গাই। দেখেন 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 নয়তো খালি আর মনে বাজুক দুটোই বন্ধ থাকবে ভালো করে দেখেন। ওরে হোক না আমার ভাঙা কুড়ে তাতে দুঃখ নাই সকল কাজের মাঝে মাঝে যেন আমি কৃষ্ণ গুণ গাই। যেন প্রেম সাগরে ডুবিয়া যাই ও যেন প্রেম সাগরে তুমি বারে বারে ধরে পাঠাও ভাবে তাতে নাই মোর তু এমন গর্ভে জন্ম জন্ম দিও যার কৃষ্ণ সুখে সুখ। তুমি বারে বারে পাঠাও ভবে তাতে নাই কোনো এমন গর্ভে জন্ম জন্ম দিও যার কৃষ্ণ সুখে সুখ। যেন হই সদা গোবিন্দ উন্মুখ যেন হই সদা গোবিন্দ অধম অসীম বলে যে সুখ পেলে আমি তোমায় ভুলে যাই। ওরে মনের ভুলে আর কোনো কালে সেই সুখ আর না চাই। অধম অসীম বলে যে সুখ পেলে তোমায় ভুলে যাই। ওরে মনের ভুলে আর কোনো কালে সেই সুখ আর না চাই। ও যে
দুঃখের মাঝে তোমারে পাই, ও যে দুঃখের মাঝে তোমারে পাই, সেই দুঃখ সাগরে দিব সাঁতার কানা, আশা চাহিদা তোমার কাছে। আশা আর একটা প্রশ্নের জবাব বাকি রয়ে গেছে ভাই, সেই প্রশ্নটার জবাব দিয়ে আমি বিদায় নিতে চাই। দেখে বলে মানুষ মেরে কিবা ধর্ম হয়, এই কুরুক্ষেত্রে হয়েছে হাজার হাজার মানুষ ক্ষয়। এর জবাব দিচ্ছি শোনো তুমি, বাল্মীকির শিষ্য ভরদ্বাজ। মানুষ হলেই মানুষ কুলে জন্ম নিলে মানুষের পরে স্বাদ, কিন্তু মানুষ হয় না সবাই। শোনো, মনুষ্যত্বের আছে প্রয়োজন, মনুষ্যত্ব না জাগিলে পশু হয় যে আচরণ। এই কর্মের দ্বারায় মানুষ আর পশু বিবেচনা হয়। কুরুক্ষেত্রে কোন মানুষ মারা গেছে বলো না আমায়, যারা মরেছে কুরুক্ষেত্রে গো। কেউ এসেছে মরবার দায়, কেউ অভিশাপে, কেউ কর্মের চাপে যুদ্ধে মারা যায়। এই জন্য মানব কুলে জন্ম নিলেই সেই মানুষ নয়। মনুষ্যত্ব না জাগিলে মানুষকে পশু বলে কয়। কত মানুষ পশুর চাইতেও খারাপ আচরণ করে। একটু চোখ বুঝে চিন্তা করেন বসিয়ায় আসরে, সেই পশুগুলো মানব কুলে করেছে জন্মগ্রহণ। সেই পশুদের আছে কিন্তু ফাঁসির প্রয়োজন, তাহলে সেও মানব কুলে জন্ম নিয়েছিল ভাই। কিন্তু এমন কর্ম করেছে ও জানোয়ারেও করে নাই, তাহলে এইগুলো মানুষ নহে গো। শুধু মানুষের মুখোশ পরা, জন্তু জানোয়ারের স্বভাব ওদের ভিতরে ভরা। তবে জানোয়ারের সঙ্গে তুলনা করলেও জানোয়ার খাটো হয়, তাহলে তারাও তো মানুষ হয়ে জন্মেছে বসুধায়। এইরকম মানুষের খবর আপনারা অনেকই জানেন ভাই। আমি প্রকাশ করে দোষের মধ্যে কেন পড়তে যাই? একটু চোখ বুঝে চিন্তা করে দেখেন, ওই জানোয়ারগুলো তারা মানুষ কুলে জন্ম নিয়ে তারা কি কর্ম ঘটালো। এই জন্য মানুষ মেরে ধর্ম হয় না বলি তোমার কাছে। এই যুদ্ধে মানুষগুলো সবাই আছে বেঁচে, অমানুষগুলো মরে গেছে হায়। আমি মানুষ বাঁচাবার দায় যুগে যুগে অবতারে আসি আমি হরিদয়াময়। মানুষগুলো মরে না রে বলি তোমার কাছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা ধরে মানুষগুলোই বাঁচে। ভক্তের বাদ্য ভাবারাধ্য আমি চিরকাল, মানুষের তরি ডুবতে গেলে আমি ধরি হাল। পরিষ্কার জবাব দিলাম তোমায় গো। সুর ছন্দ মিশাইয়ে এবার তোমাকে
থাকতে দুটো একটা প্রশ্ন আমি যাচ্ছি দিয়ে। আচ্ছা, এই যে রামায়ণের কথা শুনতে পাই, সত্যি তুমি দোষ নিও না, আমি এটা বুঝতে পারি নাই, তাই করো জোরে তোমার ধারে করি নিবেদন। তুমি আমাকে বুঝাইয়ে দিলে শান্ত হবে মন। কি প্রথম কথা হচ্ছে, যখন মায়া মারিসি স্বর্ণমৃগ রূপ ধরে রাম সীতা লক্ষ্মণ বনের ভিতরে তাদের পাশ দিয়ে ঘোরাঘুরি করছে, সীতা বলল শোনো রাম, আমার কথা লয়, সোনার হরিণটারে তুমি আমায় ধইরা দাও। বানু বন্দ্যোপাধ্যায় কয় না, সোনার হরিণ ধইরা দাও, ধইরা দাও, ধইরা দাও, কানের কাছে গানর গানর করলে কোন পুরুষ মানুষটা স্থির থাকতে পারে? সেই সোনার হরিণ ধরার জন্য রামচন্দ্র যেই গেল, ওটা কি আর আসলে সোনার হরিণ ছিল? ধরতে পারে না মোটে যখন রাম ভগবান, হরিণকে লক্ষ্য করে তখন ছুড়ে দিল বাণ। প্রথম প্রশ্ন কি, ওটা যে আসলে সোনার হরিণ না ভগবান হয়ে তা চিনতে পারলো না কেন? কি খারাপ প্রশ্ন করছি? সীতাকে তো বলতে পারতো ওটা আসলে সোনার হরিণ না, ওটা রাবণের মায়া মারিছি। মরিচি দেখলাম, আমি যখন মরিছি তাহলে রাবণের একটু উপকার করেই যাই। রামের কণ্ঠস্বর নকল করে ওখান থেকে চিৎকার করল, রামের কণ্ঠস্বর দিয়ে লক্ষ্মণ বাঁচাও। সীতা বলল লক্ষ্মণ, লক্ষ্মণ তোমার দাদা বিপদে পড়েছে, তাড়াতাড়ি যাও। লক্ষ্মণ বলল মা, দাদার বিপদ হতে পারে এটা আমি বিশ্বাস করি না, সে হচ্ছে বিপদ ভঞ্জন। তখন সীতা লক্ষ্মণকে এতটা কটু কথা বলল, তখন লক্ষ্মণ একটা গণ্ডি কেটে বলল মা যাচ্ছি আমি, তোমারে করি মানা, কোনো কারণে এই গণ্ডির বাইরে তুমি পাও দিয়ে না। ঠিক তো? ঠিক বলতেছি তো নাকি? আপনারা কি কন? একটু মাথা টাথা তো ঝুলবেন না। যেই লক্ষণ চলে গেল, রাবণ যোগীর বেশে এসে হলো দণ্ডায়মান, সীতার কাছে ভিক্ষাং দেহি বলিয়া দাঁড়ান, মা ভিক্ষাং দেহি। সীতা ওই গণ্ডির মধ্যে থেকে ভিক্ষা দিতে গেল, যোগী বলল না, ওই গণ্ডির মধ্যে দাঁড়ায় ভিক্ষা দিলে আমি নেব না, গণ্ডির বাইরে আসে। দেখেন, লক্ষ্মণের কথা অমান্য করে সীতা করল ভুল। গণ্ডির বাইরে আসার সঙ্গে সঙ্গে রাবণ ধরল চুল, চুল ধরে রথে করে নিয়ে গেল। ঠিক কর না, একটু ঠিক কর না, কি করছিস? হ্যাঁ, এখানে আমার প্রশ্ন, সীতা দেবী কেন রামের কণ্ঠস্বর চিনতে পারল না? আমার স্বামীর কণ্ঠস্বর আমি বুঝতে পারবো না? কথা কয়েন কিন্তু, রাত দুটো হোক তিনটে হোক, স্বামী দরজা এসে ডাক দিলি বোঝা যায় না যে কিরা ডাকতেছে? কি খোকার মা, ও তো হেই, ওই তো আমাকে উনি এসে গেছে, নাকি আইডেন্টি কার্ড দেখানো লাগে? কি
কিন্তু জগৎ লক্ষ্মী সীতা বল সবাস্থান স্বামীর কণ্ঠস্বর নকল করলো, বুঝতে পেল না কেন। আজকে বুড়োরে কসম দেব, তাহলে দুইখান প্রশ্ন করলাম, আর একখান করবো করবো কি কোন আপনার? যখন আজকে বিভীষণ বলল ইন্দ্রজিৎকে একমাত্র সেই বধ করতে পারবে কে, যে 14 বছর অনাহার অনিদ্রায় এবং নারীর মুখ অদর্শনে রয়েছে, যে 14 বছর ধরে নারীর মুখ দেখে নাই, অনাহারে রয়েছে আর ঘুমাই নাই। রাম বলে এমন মানুষ আমার দলে নাই, সীতা উদ্ধার হবে না, আমি বাড়ি চলে যাই। আগে বুঝতে হবে লক্ষণ আর রাম 14 বছরের জন্য বনবাসে এসেছে। 14 বছর যেদিন পূর্ণ হবে তার পরের দিনই রাম ফিরে যাবে, এটা মাকে কথা দিয়ে আসছে। এর মধ্যে যুদ্ধ বিগ্রহ চলছে। লক্ষণ কইয়ে উঠল কি, আমি 14 বছর খাই না, আমি 14 বছর ঘুমাই না, আমি 14 বছর নারীর মুখ দেখি। এক এক করে প্রশ্ন করতেছি, কিন্তু অত সোজা না প্রশ্নের জবাব দেওয়া। দেখি কেমন গুরুর কেমন শিষ্য। তাহলে লক্ষণ সে যেদিন শূর্পনখার নাক কান কাটলো সেদিন দেখে নাই মুখ খান। যদি না দেখে মুখ খান কেমন করে কাটলো নাক কান? তাহলে কেন বললো আমি নারীর মুখ দেখি নাই? কায়দা আছে। 2 নম্বর, ধরলাম খাই নাই, ধরলাম ঘুমাই নাই, কিন্তু 14 বছর তো পড়ে নাই। 14 বছরের তরে বনে এসেছে, যেদিন পূর্ণ হবে সেই দিন লক্ষণকে নিয়ে সুমিত্রার কাছে যাবে। কথা দেওয়া সেই 14 বছরের মধ্যে গো এই যুদ্ধ বিগ্রহ হয়। তাহলে এখনো তো 14 বছর পূর্ণ হয় নাই বনালয়। কি করে বললো দাদা ভাই আমি 14 বছরে খাই নাই, 14 বছর ঘুমাই নাই, আমি তোমারে জানাই। তাহলে এটা তো পূর্ণ হলো না, কেন কয় লক্ষণ? এর জবাব তুমি দিয়ে যাবে ওরে বাল্মীকি নন্দন। কি প্রশ্ন আপনাদের মন মতো হয়েছে নাকি? হয়েছে? মন মতো হয়েছে? হ্যাঁ, আজকে জব চুরি করতে এসে চাদর আড়াই যাবে। 750 টাকার চাদর আজকে রাখিয়ে দেবো লেপের তলায়, যাতে আমার বাড়ি আর চুরি করতে না আসে। কি রে? তাহলে প্রথমে আসরে যায় প্রশ্নপত্র ছিল, তার জবাব দিয়ে আমারও 2-1 প্রশ্ন করা হলো। এইবার